হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে বেসিক্যালি আমি আরেকটা আলবাইত হাউসের রিভিউ করবো, আলবাইত আল দিমাশকির, এবং এটা হচ্ছে আলবাইত আল দিমাশকির অ্যালিউরোম স্পোর্ট, যেটা চ্যানেলের যে অল্টারনেটিভটা সেটা নিয়ে। সো চলেন ভিডিওটা শুরু করা যায়। শুরুতে তাহলে প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলা যাক। প্রেজেন্টেশনটা এটা আলবাইত হাউসের রেগুলার লাইনের প্রেজেন্টেশন, এবং খুব সহজেই আপনারা বুঝতে পারতেছেন যে এদের রেগুলার লাইনের প্রেজেন্টেশন শুধু একটা কার্ডবোর্ড বক্সে আসে, খুবই সাদামাটা। ওরকম পিছনে আলবাইত আল দিমাশকির লোগো, সামনে বোতলটা দেখায়, সাইডে দুই সাইডে দুইটা বোতলের স্ট্রাকচার দেখানো আছে, এবং পিছনে হচ্ছে বেসিক্যালি ওই যে স্টিকারটা লেখা আছে যে অ্যালুর স্পোর্ট, যেটা। তো এটা বেসিক্যালি চ্যানেলের যে অ্যালুরম স্পোর্ট, যেটা অ্যালুরম স্পোর্ট ও এক্সট্রিম না, জাস্ট অ্যালুরম স্পোর্ট, যেটা সেটার ক্লোন। এবং বোতলটা অ্যাজ ইউজুয়াল আপনারা আলবাইতে যদি রিভিউ দেখে থাকেন আমার, অথবা অন্য কোনো রিভিউ দেখে থাকেন জয়মিন ভাইয়ার, অথবা রায়হান ভাইয়ার, রায়হান সুলতান ভাইয়ার, তাহলে আপনারা দেখবেন যে আলবাইতের যে বোতলগুলো আছে এটা মোরলেস ইজ অফ দ্য সেম, মানে রেগুলার লাইনের যেটা ইজ অফ দ্য সেম কালার। ওদের কিছু কিছু বোতল আছে যেগুলো একটু ব্রাউন কালারের, বাট ওইটা স্পেশাল কেস, ওইটা সবগুলোর ক্ষেত্রে না। তো যাই হোক, ওদের বোতলগুলো নীল রঙের দেখতেই পারতেছেন। গোল্ডেন রঙের যে প্ল্যাকটা, এই প্ল্যাকটা হচ্ছে মেটালের, উইচ ইজ আ রিয়েলি নাইস টাচ। নিচে একটা স্টিকার আছে যেটা ইডিপি 75 ml মেড ইন ইউএই, এবং ক্যাপটা হচ্ছে পুরোটা গোল্ডেন কালারের প্লাস্টিক, উপরে উপরে ভালোই ডিটেলিং করা, উইচ ইজ কোয়াইট নাইস। ক্যাপটা দেখতে পাচ্ছেন গোল্ডেন, বাট উপরে কোনো এনগ্রেভিং নাই ক্যাপের উপরে, উইচ ইজ মানে এই প্রাইসে ইটস ওকে ফাইন, নট ব্যাড, আমি ওরকম কিছু বলবো না। বাট হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা আলবাইতে ম্যাক্সিমামই প্রত্যেকটা 75 ml হয়, উইচ ইজ আমার মতে বাংলাদেশে যদি আমরা একটা পারফিউম হিসাবে চিন্তা করি, ইট ইজ নট স্ট্যান্ডার্ড, কারণ আমরা 100 ml বোতল পেয়ে পেয়ে অভ্যস্ত। কিন্তু লেটস বি অনেস্ট, সব কোম্পানি অথবা সব ফ্রেগ্রেন্স কোম্পানি সেম স্ট্যান্ডার্ড 100 ml করে না। যেরকম ম্যানসেরার ক্ষেত্রে তো 120 ml দেয়, তাই না? তো তখন আপনারা কেন বলেন না যে 100 ml দিলে ভালো হতো, 120 ml কেন দিছে? বেশি পাইলে কোনো অসুবিধা নেই, একটু কম দিলেই তখন অসুবিধা হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে হলো গিয়ে একটা মানে স্ট্যান্ডার্ডাইজ করা উচিত, যে মানে 100 ml মানে 100 ml, বেশি দিলেও কমপ্লেন করা উচিত, কম দিলেও কমপ্লেন করা করা উচিত, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন না করাই ভালো। যাই হোক, সো বাট ফর দ্য প্রাইস, যে লঞ্জিভিটি প্রজেকশনের যে কোয়ালিটি দেয়, উইচ ইজ ভেরি ভেরি গুড, এটা নিয়ে কমপ্লেন করার মতন ওরকম কোনো ইয়ে নাই, অপশন। মানে আলবাইত ওরকম রাখে না, এবং জুস কোয়ালিটি ইজ রিয়েলি গুড। মানে ওই ওই চিপ যেই যেরকম হচ্ছে লাগে, আপনারা যদি আরো যে ক্লোন হাউস গুলো ইউজ করে থাকেন, যেরকম হচ্ছে হলো গিয়ে আপনারা রেহান, অথবা আপনারা যদি ইউজ করে থাকেন ওই যে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের, ঠিক আছে, যে প্যান্ডোরা সেন্স, এগুলো যদি আপনারা ইউজ করে থাকেন, ওদের ফ্রেগ্রেন্সের মধ্যে দেখবেন যে একটা চিপ চিপ একটা ইয়ে থাকে, একটা স্মেলের একটা বিষয় থাকে। নট জাস্ট দ্যাট, ওদের ফ্রেগ্রেন্সে দেখবেন যে ওপেনিংটা একদম সিট্রাসি লোডেড সিট্রাস দিয়ে ভরা, মানে বেসিক্যালি অ্যাসিডেটস দিয়ে ভরা থাকে। যদি আপনারা একটু ইয়ে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো অ্যাসিডেটস দিয়ে ভরা থাকে, অ্যাসিডেটস আপনারা খুবই মানে চিপলি আপনারা সোর্স করতে পারবেন। সো এই জিনিসগুলো আছে, যে এই জিনিসটা আলবাইতে কাজটা এখানে খুব একটা বেশি করে না। ওরা হচ্ছে লোকা যতটুকু ক্লোজ যাওয়া যায় ততটুকু ওরা করার চেষ্টা করে, ওদের যেই কি বলে র মেটেরিয়ালের যে সোর্স গুলো আছে ওটা দিয়ে। আম, তো এখন এটা স্মেলের ব্যাপারে বেসিক্যালি বলা যাক, প্রেজেন্টেশনের কথা তো গেলই। তো এটার স্মেলটা না, ইটস কোয়াইট নাইস। এটা হচ্ছে যদি আপনারা ফ্রেশ, হালকা ক্রিমি, এবং ড্রাই ডাউনের সুইট, ওপেনিং এ সুইট না, ড্রাই ডাউনের সুইট এবং ক্রিমি ফ্রেশ যদি আপনারা পছন্দ করেন, তাহলে আপনাদের এই ফ্রেগনেন্সটা বেসিক্যালি পছন্দ হবে। এখন এটা যেহেতু অ্যালুরম স্পোর্টের কথা বলতেছি, অনেকেই আছে যারা অ্যালুরম স্পোর্টটা এখনো স্নিফ করেন নাই। যদি অ্যালুরম স্পোর্ট ও এক্সট্রিমটাও স্নিফ করে থাকেন, ওইটা অ্যালুরম স্পোর্টেরই ওরকম কাছাকাছি ভার্সন, তো আপনারা একটা আইডিয়া পাবেন। অথবা যদি আপনারা শ্যানলের স্নিফটা করে থাকেন, আপনারা যদি ভার্সাচের যে কি বলে ভার্সেসে পুরম, ওটা যদি স্নিফ করে থাকেন, ওটার সাথে এটা সিমিলারিটিস আছে। অথবা যদি আপনারা মিসোনি ওয়েভটা স্নিফ করে থাকেন, ওটার সাথেও এটার সিমিলারিটিস আছে। অথবা যদি আপনারা যে অ্যালপাইন, যেটা ওটা কি মেজোনাল আমরার ছিল, আমি নট এক্স্যাক্টলি শিওর, বাট মেজোনাল আমরারই মনে হয় মোস্ট লাইকলি। অ্যালপাইন কি একটা জিনিস ছিল, ওটা শ্যানেলের বোতলের মতন দেখতে ছিল, পারফরমেন্স খুব একটা বেশি ভালো না। ওইটা যদি স্নিফ করে থাকেন, তাহলে আপনাদের এই ফ্রেগনেন্সের ব্যাপারে একটা ধারণা হয়ে গেছে অলরেডি, যে এটা কিরকম হতে পারে। তো এটা বেসিক্যালি আপনি মনে করেন শ্যানেলের অ্যালুরম স্পোর্ট, যেটা হচ্ছে হলো গিয়ে 3 গুণ স্ট্রঙ্গার, একদম হিসাব বলে দিল। তো অ্যালুরম স্পোর্টের স্টার্টিংটা খুবই ফ্রেশ থাকে, একটু হালকা হালকা অ্যালডিহিডিক থাকে, হালকা অ্যালডিহিডিক, খুব একটা বেশি হালকা অ্যালডিহিডিক, সি নোটস, আর ম্যান্ডারিন অরেঞ্জের যে নোটটা খুবই নাইস। আমার বেসিক্যালি আমার খুবই পছন্দ হয় যদি একটা সামার অথবা একটা মানে
ফ্রেশ অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্সে যদি ম্যান্ডারিন অরেঞ্জের সাথে যদি সি নোটসটার মিক্সিংটা করা হয়, ইট ফিলস রিয়েলি রিয়েলি নাইস, যেটার মধ্যে এটা পারফেক্টলি আছে। ম্যান্ডারিনের সাথে সি নোটসের যে মিক্সিংটা খুবই নাইস। মাঝখানে আপনার একটু হালকা একটু হালকা অ্যারোমেটিক টাচ পাবেন, হালকা একদম হালকা একটা অ্যারোমেটিক টাচ পাবেন। এটা না বুঝার মতনই, যদি আপনার একদম মানে কাছ থেকে শুনেন তাহলে একটু হালকা অ্যারোমেটিক টাচ পাবেন, বাট এটা যতটুকু এটা ড্রাই ডাউনে যাবে, ড্রাই ডাউনে গিয়ে এটা আস্তে আস্তে ততটুকু ক্রিমি আর সুইট হইতে থাকবে। সো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন যে এটার যে ফ্রেশনেসটা, মানে ওপেনিং এর যে মানে ব্লাস্ট অফ ম্যান্ডারিন অরেঞ্জ আর যে সি নোটস এর যে কম্বিনেশনটা, যে সুন্দর যে ফ্রেশনেসটা, এটা কিন্তু সবসময় মানে সারাক্ষণ লাস্ট করে না। এটা যখন এটা যত বেশি ড্রাই ডাউনে যাবে ততই দেখবেন যে এটা ওই 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 ফ্রেশনেসটা আস্তে আস্তে কমতে কমতে এটা হচ্ছে একটু সুইট এবং হালকা একটু বলতে পারেন আহ হালকা হালকা একটু, মানে অত না, বেসিক্যালি সুইট আর সুইট ক্রিমি হয়, আর হালকা একটু পাউডারিনেস বোঝা যায়, হালকা একদম খুবই হালকা পাউডারিনেস বোঝা যায়, তাও আবার অনেক বেশি ড্রাই ডাউনে। যেটা বললাম, এটা যত ড্রাই ডাউনের দিকে যাবে তত দেখবেন এটা আস্তে আস্তে মিষ্টি হইতে থাকবে, ক্রিমি হইতে থাকবে এবং একটু সুইট হইতে থাকবে। আর এটার ওপেনিং যেটা, এটা যদি আপনি অরিজিনাল চ্যানেলের সাথে তুলনা করেন, ওপেনিংটা আমি বলবো যে একটু হালকা শার্প আমার কাছে লাগছে, কারণ শ্যানেলের যে অ্যালুমিনিয়াম স্পোর্টের যে ওপেনিংটা ওইটা আমার কাছে আরেকটু রাউন্ডেড অবস্থায় লাগছে। কিন্তু এখন আপনার প্রাইসও চিন্তা করতে হবে, প্রাইস, র মেটেরিয়াল, সোর্সিং, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ইমেজ, ওদের ব্র্যান্ডের যে শ্যানেলের যে ব্র্যান্ডের সোর্সিং, পারফিউমার, সবকিছু তো আপনার চিন্তা করতে হবে, ইনগ্রিডিয়েন্টস এর কথা চিন্তা করতে হবে। সো ওই হিসাবে চিন্তা করলে দিস ইজ আ ভেরি গুড ভায়াবল অপশন আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এটা তো শুধু আপনার স্মেলের দিকটা তো বললামই, এবং এটা আমার মতে বাংলাদেশের হিসাবে তুলনা করলে এটা একটু আনকমন স্মেলি, কারণ বাংলাদেশে আমি অত বেশি মানে আপনার রাস্তায় বেরোলে দেখবেন যে বাংলাদেশে কিন্তু মানুষজন খুব একটা বেশি মানে ব্র্যান্ডের পারফিউম অথবা ক্লোনও যদি আমরা যদি ধরি, ওরকম কিন্তু খুব একটা বেশি ওরা মারে না অথবা ইউজ করে না। তো এই জিনিসগুলো আপনারা একটু মানে বেরোইলে নোটিস করবেন, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন। তো যেটা বললাম যে এটার স্মেলটা এখনো যদি বাংলাদেশ প্রেক্ষাপটে হিসাব করি তাহলে একটু আনকমন, বাট যদি আমি ওভারঅল ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে চিন্তা করি, এটা মোটামুটি ভালোই কমন এবং খুবই অ্যাট্রাকটিভ একটা ডিএনএ। আহ নাইলে অবভিয়াসলি ভার্সাচে পুরম এটা থেকে ইন্সপিরেশন নিত না, অথবা মিসোনি ওয়েভ এটার ইন্সপিরেশন করতো না, যেগুলো হচ্ছে এখনো অনেক ভালো বিক্রি হয়। সো ভার্সাচে পুরমের একটা অসুবিধা হচ্ছে ভার্সাচে পুরম লাস্ট করে না, এটা আমরা সবাই জানি। মিসোনি ওয়েভের জিনিসটা হচ্ছে, মিসোনি ওয়েভটা হচ্ছে স্কিনে ওরকম লাস্ট করে না। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখছি, আমার ক্ষেত্রেও দেখছি, স্কিনে ওরকম লাস্ট করে না, কিন্তু কাপড়ে দিলে কাপড়ে মোটামুটি লাস্ট করে যায়। কিন্তু মিসোনি ওয়েভের জিনিসটা হচ্ছে, মিসোনি ওয়েভটা হচ্ছে একটু, মিসোনি ওয়েভের ড্রাই ডাউনটা মিষ্টি না, ওটা একটু ভেটিভারের দিকে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে লোকে ভেটিভারের দিকে যায় না, এটা লোকে একটু মিষ্টি ড্রাই ডাউনের দিকে চলে যায়, ভ্যানিলা, একটু হালকা টঙ্কা বিন, স্যান্ডেলউড, এই টাইপের ড্রাই ডাউন এটা। তো যাই হোক, তো যেটা বললাম যে এটা একটু সুইটনেস এর দিকে বেশি ঝুঁকে আর কি, ওপেনিং এর ফ্রেশনেস এর পর তো একটু এরকম ডিফারেন্সেস আছে, বাট এটার জিনিসটা বলতে হবে পারফরমেন্স। আলবাইট হাউসের ইভেন এটা ফ্রেশি হওয়ার পরেও এটার পারফরমেন্স খুবই ভালো। আমি আমার কাপড়ে এটার পারফরমেন্স আমি দিন শেষ পর্যন্ত পেয়েছি, সকালবেলা মেরে গিয়েছে, একদম রাত পর্যন্ত এটার গন্ধ পাইছি। তো এই জিনিসটা খুবই ডেফিনেটলি মানে প্রেস করার মতন একটা জিনিস। যেটা বললাম যে শ্যানেলের যে যে অ্যালুরিয়াম স্পোর্ট যেটা আছে, শ্যানেলের অ্যালুরিয়াম স্পোর্টের মনে করেন 3 টাইমস মানে স্টেরয়েডস, বেসিক্যালি এটা স্টেরয়েডে আছে। তো এই জিনিসটা মানে আমাদের জন্য, আমাদের ওয়েদারের জন্য খুবই ভালো। এখন স্কিনে আসলে আহ, এক একজনের এক এক রকম পারফরমেন্স দেয়, সো এটা বলে কোনো লাভ নাই, আপনারা নিজেরা নিজেরা টেস্ট করে নিয়েন। কারণ এক একজনের উপরে এক একজনের মতন কাজ করে, যেটাই। সো কাপড় স্টেবল থাকে, কাপড়েরটা আমি বললাম। আর আর প্রজেকশনের ক্ষেত্রে, প্রজেকশন এটা আমি ঠিকঠাক ভালো মতন আমি এটার থেকে প্রায় অ্যারাউন্ড 2 ঘন্টার মতন আমি প্রজেকশন পাইছি। 2 ঘন্টার একটু বেশি পাইছি আর কি, বাট 2 ঘন্টায় আমি বললাম সেফ সাইডে থাকার জন্য। 2 ঘন্টা ঠিকঠাক আমি ভালো একটা প্রজেকশন পাইছি। এবং প্রজেকশনটা আমি একদম লাউড বলবো না, বাট একদম মানে মডারেটও বলবো না, মানে লাউড আর মিডিয়ামের মাঝখানে যে প্রজেকশনটা পড়ে, সেই টাইপের প্রজেকশন আমি পাইছি। মানে মোটামুটি বলতে পারেন অলমোস্ট বর্ডার লাইন সেমি লাউড। তো এটা ফ্রেশ হিসাবে চিন্তা করলে, সবকিছু চিন্তা করলে, উইচ ইজ ভেরি নাইস। আর এটা খুবই সুন্দর একটা সেন্ট্রাল রাখে, অ্যাবসলুটলি নো ডাউট। এটার সেন্ট্রাল নিয়ে মানে এটা সেন্ট্রাল যেই পাবে সেই এটার মানে স্মেলের আর কি একটু ইয়ে খাবে, যে
ব্যাপারটা কি, এত সুন্দর স্মেল কোত্থেকে আসছে, অথবা এটা কে লাগাইছে, একটু মাথা ঘুরে তাকাবে। তো এটা ওই টাইপের একটা ফ্রেগ্রেন্স, যদিও এটা 2004 সালে রিলিজ হয়েছে, বাট এটা এখনো ডিসকন্টিনিউড হয় নাই। মানুষ এখনো কিন্তু শ্যানেলের অ্যালুডম স্পোর্টের অথবা শ্যানেল অ্যালুডম স্পোর্টের যে ডিএনএটা আছে, হোক সেটা ভার্সাচে পুরো, মিসোনি, হোয়াট এভার দ্যাট মেবি, এটা কিন্তু এখনো মোটামুটি যারা বিগিনার্স বলেন অথবা যারা পারফিউম গেন অনেক অনেক বছর যাবত আছে, এক্সপার্ট যারা বলেন, তারা কিন্তু এই টাইপের ডিএনএ, এই ডিএনএ একটা না একটা ফ্রেগ্রেন্স হলো তাদের কালেকশনে কম বেশি আছে। আর এবং এটা সামারে ওয়্যার করে আপনারা খুবই এনজয় করবেন, খুবই রিফ্রেশিং, আপলিফটিং একটা জিনিস। তো বেসিকলি এই আর কি। আহ, তো আপনারা, আশা করি ভিডিওটা দেখে আপনারা খুশি হয়েছেন, অথবা আপনাদের একটু ইনফরমেশন আমি পাস করতে পারলাম। সো এটা ডেফিনেটলি আমি যদি বলতে হয়, মিসোনি ওয়েভ অথবা ভার্সাচে পুরোমের থেকেও আমি এটা 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 বেশি প্রেফার আগায় রাখবো এটাকে। অনলি বিকজ স্মেলের ক্ষেত্রে চিন্তা করলে মোটামুটি সবগুলোই কম বেশি সেম, খুব একটা বেশি ডিফারেন্স খুব একটা বেশি আমি পাই না ভার্সাচে পুরোম আর মিসোনি আর এটার সাথে। বাট যদি যেটা বললাম যে পারফরমেন্সের দিকে তুলনা করলে এটা সবচেয়ে বেশি ওই বাকি দুইটার থেকে। সো এটা কেনাটাই একটা আমার কাছে মনে হয় ভায়াবল অপশন, বেটার অপশন ফাইন্যান্সিয়ালি, আবার লঞ্জিভিটির তুলনা দিক দিয়ে সবচেয়ে বেটার অপশন। তো এই আর কি, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আহ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন। টাটা।